পরে শুনো কখন। এতক্ষণ তুমি অজ্ঞান হয়েছিলে। মানে কতক্ষণ? কাল সারাদিন, সারা রাত। কিন্তু এখন যে আমাদের বেরোতে হবে। গ্রাম, আমার বাবা মা সবাই ঠিক আছে তো? যত তাড়াতাড়ি সময় আমাকে গ্রামে ফিরতে হবে। আমি মোহিনীর একটা কথা শুনিনি। উল্টে ওর সেনাদের মেরে দিয়েছে। মোহিনী যদি জানতে পারে, আমার গ্রামকে শেষ করে দেবে। বেচারার আমার জন্যই এত বিপদ। যদি কোনোভাবে ওকে সাহায্য করতে পারতাম। তুমি, আমাদের কিন্তু গুরু দিব্যাচার্যের আশ্রমে পৌঁছতে হবে। জঙ্গল বাঁচাতে গেলে গুরু দিব্যাচার্যের আশ্রমে পৌঁছানোটা খুব জরুরি। মনে হলো ঋষি দিব্যাচার্যের আশ্রমের কথা বলছিলে তোমরা। আমার মনে হয় ওটা পূর্ব দিকে। পূর্ব দিক হলে তো আমাদের গ্রামের উপর দিয়ে যেতে হবে। কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে সব আমি তোমায় বলে দেব। তোমার কাজ হলো গোটা গ্রামটাকে শ্মশান বানিয়ে দেওয়া। একটাও পশু পাখি কারো শোক করার জন্য যেন না বেঁচে থাকে। এই হলো সেই গ্রাম। গ্রামের ওই দিকে মানুষ সব থেকে কম। তুমি ঢুকবে ওই দিক দিয়ে, কিন্তু তোমার কাজ শুরু করবে মানুষ সব থেকে বেশি যেদিকে, সেদিক দিয়ে। আরে এই লোকটার কি পাখি গোনা ছাড়া আর কোনো কাজ নেই? না, ওদিকে যাওয়াই ভালো। আচ্ছা, ওই লোকটার যেরকম গায়ে গন্ধ সেরকম বুদ্ধি। তোমার বোন নাকি সে বাঘ, তারা তো দেখছি মাথায় বুদ্ধি নেই। আসলে মানুষের ব্যাপার স্যাপার ও ঠিক রপ্ত করতে পারেনি এখন। তাহলে মানুষ হয়ে আছে কেন? বাঘ হয়েই থাকতে পারে। বিশেষ শক্তিটা মায়ের দেওয়া। মৃত্যুর আগে মাও তো জাদুমনের সব প্রাণীরা মাকে খুব ভালোবাসতো। আমার মা খুব ভালো ছিল। আমি শুনেছিলাম ইচ্ছেধারী বাঘিনী রূপ ধরা এক বাঘিনীর কথা। ভেবেছিলে মিথ্যে, তাই না? আচ্ছা, তুমিও কি বাঘের রূপ ধরতে পারো? না, আমি মার হৈমির মতো নই। তুমি কি পুরো মানুষ? তাহলে তোমার আসল মা কে? হ্যাঁ, মা আবার আসল নকল হয় নাকি? তাহলে বাঘিনী কি তোমার মা? হ্যাঁ রে বাবা, একই জিনিস এতবার বলতে ভালো লাগে? অদ্ভুত তো। আজ 3 দিন হয়ে গেল আমার ছেলেটা ঘরে ফিরলো না। এত বড় জঙ্গলে ছেলেটা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। আমার ছেলেটা এমন কখনো আগে করেনি। আমার কানের মাথা খাস না। ছেলে কি আমার নয়? আগে করেনি তো কি, এখন তো করেছে। যাবো আমি এখন? এই এত বড় জঙ্গলে কোথায় কোথায় খুঁজে বেড়াবো, তুই বল। আমার ছেলে যে বড্ড অভিমানী গো, কথাটা একটু ভালোভাবে বললে পারতে না ওকে? এর মাল জঙ্গলে ফেলে আসতে বলেছিলাম। জোয়ান ছেলে মেয়েদের মতন গোসা করছে, আমি কি করব? হ্যাঁ, কম খুঁজেছি? তুই বল আমি কম খুঁজেছি? হ্যাঁ সর্দার, একটা কথা বলি, ওই গভীর জঙ্গলে কোথায় কি বিপদ লুকিয়ে আছে সে আমরাই জানি না। আর ও তো বাচ্চা ছেলে,
না মানে মঙ্গলুর বউটা পোহাতি জানো তো, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। আর উৎসবের অনেক কাজ বাকি, সবাইকে খবর দিতে হবে। আর দেখো সবাই তোমার অনুমতির অপেক্ষায় বসে আছে। আমার ছেলে না ফিরলে কোনো উৎসব হবে না, কোনো কিছু হবে না। এই ছেলেটা ভাবেটা কি নিজেকে? হ্যাঁ, ও যা বলবে তাই হবে। তোমার বাগবনের বুদ্ধি খুব কাঁচা, কিন্তু তেজ খুব। এই শোনো, আমার একটা নাম আছে। হ্যাঁ, একবার বলছি, বারবার বলবো না। আমার নাম হৈমি। আরে বাগবন বাগবন কি ভারী অদ্ভুত তো তুমি। আচ্ছা ঠিক আছে, বলবে না, সবার সামনে তো বলছে না। এই এটা তো ঠিক, ওর মুখের ছাপ, ওর গায়ে বাঘের ছাল, এরকম বাঘ বাঘ দেখতে মেয়েকে গ্রামে নিয়ে গেলে তো খুব মুশকিল। হৈমিকে গ্রামের লোকেরা মেনে নেবে তো? ওকে নিয়ে কিন্তু সমস্যা হবে, কি করা যায় ভাবতে হবে। ভাবতে তো হবে, ভাবতে তো হবে। এই দেখো, এই গ্রামের সবাই তো আর আমার মতো নয়, মানে সাহসী। আয় দেখ তো, এই জিনিসটা মাথায় পরিয়ে দিলে কেমন লাগবে? আমাদের বেশ দুই বোনের মতো লাগবে। দাঁড়া, এই তো বেশ লাগছে। এই তো, এটাই তো চেয়েছিলাম। ঠিক এরমই একজনকে আমি খুঁজছিলাম। বিষধর সাপ যেভাবে ইঁদুরের গর্তে ঢুকে পড়ে, ঠিক তেমন ভাবে নিজেদের গ্রামের আনাচে কানাচে পথে ঘাটে মৃত্যুর বিষ ছড়িয়ে দেবে কেউ। এটাই চেয়েছিলাম আমি। এইবার অগ্নি আর ভূমি গ্রামে ঢুকলে ওদের আর কেউ বাঁচাতে পারবে না। এত দিনের অপেক্ষা সাঙ্গ হতে চলেছে। জাদু বোন এবার আমার হবে, শুধু আমার। সর্দার, সর্দার, মনু কিছুতেই মানছে না সর্দার। ঘরে নতুন অতিথি আসছে, একটু ধামসা মাদল বাজবে না সর্দার? বলছিলাম আর কি। না হবে না, না মানে না। আমি একবার বলার পরে সব কথা উঠছে কেন? সর্দার, এটা কেমন হলো সর্দার? আমাদের ছেলেমেয়েরা তো অনেক সময় ঘরে ফেরে না, আমাদের ঘরও খালি হয়ে থাকে। তাহলে কি এমনি করে সবকিছু বন্ধ করে দিতে হবে? তাও যদি জানতাম সর্দার, অগ্নি আমরা নিজের ছেলে হতো। বলেছিলাম না সব কথা ভুলে যেতে। অগ্নি, অগ্নি, আমার অগ্নি ফিরে এসেছে। আমার অগ্নি, কোথায় ছিলি? আমার কথা একটু মনে পড়ে। কোথায় ছিলি? কোথায় ছিলি? কোথায় ছিলি? কোথায় ছিলি?
এরা কারা? বাবা ওরা ছিল বলে আজ আমি তোমাদের কাছে ফিরে আসতে পেরেছি, নাহলে 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 কি? বাবা সেসব কথা থাক না এখন। আমি বেঁচে ফিরে এসে শুধুমাত্র ওদের জন্য। মানে কার এত বড় সাহস যে তোকে মারতে চেয়েছিল? আমাকে বল, তারপরে দেখ কি করি। বাবা এখন থাকো সব কথা, তোমাকে পরে সব খুলে বলবো। বাবা ওরা দুই বোন, আজকে রাতটা ওরা আমাদের অতিথি, কাল সকাল হলেই চলে যাবে। এই দুটো মেয়ে একা জঙ্গলের মধ্যে ছিল নাকি? কি করছিল? আরেকজন ছিল তো, গেল কোথায়? বুদ্ধিরাম, বুদ্ধিরাম! এই যে আমি এখানে। মজা পাচ্ছ না? বোকা লোকটা আমাদেরই পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে। এই লোকটা মহা ঝামেলা বাস্ত, কথায় কথায় খালি ঝামেলা পাকায়। মাঝে মাঝে মনে হয় লোকটা পাগল, আবার মাঝে মাঝে মনে হয় লোকটা খুব বোকা, ভালো মানুষ। ওকে নামানোর ব্যবস্থা করছি। এই বুড়া, শোন এদিকে। হ্যাঁ বলো কি? লোকেরা গিয়ে নাবা। তোমরা আমার ছেলের জীবন বাঁচিয়ে আমাকে ঋণী করে দিলে। না না, বিপদে একজন আরেকজনের পাশে থাকবে, এটাই তো জঙ্গলের নিয়ম। আরে হ্যাঁ, এই কথাটাই তো তোমাদের জিজ্ঞেস করবো ভেবেছিলাম। তোমরা জঙ্গলে কি করছিলে? তোমাদের বাড়িঘর তো আর জঙ্গলে নয়। আর তুমি এরকম বাঘছাল পড়ে আছো কেন? আরে আমি তো ইচ্ছে। বাবা, আরে ওর বাবা খুব বড় শিকারী, একসময় একটা বড় বাঘ মেরেছিল, আর সেই চিহ্ন হিসেবে ওকে এই বাঘছালটা পরিয়ে দিয়েছিল, বুঝলে? আমি কিন্তু এবার ওকে অস্ত্র চিবিয়ে খাবো। কোন সাহসে বাঘ মারার কথা বলছে? কি করছিস কি? বোকাম করিস না। তুমি বুদ্ধিরাম নয়, তুমি একটা বুদ্ধুরাম। এই তো সেই লোকটা, আমাকে চিনতে পারিনি তো? কোথায় যেন দেখেছি, মনে পড়ছে না আমার। কোথায় যেন একটা দেখেছি তোমাকে। রামু নাপিত, রামু নাপিত। ওরে আমার রামু, পেয়েছি রামু রে। আর কোনোদিন তোকে গোপ খাওয়াতে বলবো না রে রামু, তোকে আর কোনোদিনও গোপ খাওয়াতে বলবো না। বাবা তুমি ওর কথায় রাগ করো না, লোকটা এরকমই, জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়িয়ে ওর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এই, এ তোমার ছেলে? কেন, তোমার আপত্তি আছে নাকি? তোমার বউয়ের গায়ের রং শ্যামলা, তোর গায়ের রং তার চেয়ে 3 পোঁচ কালো। তাহলে তোমার ছেলেটি এমন চাঁদ পানা কেমন করে হলো? এই, অনেকক্ষণ ধরে তোর বাজে বক বক শুনেছি। এক খোপে দেবো গলাটা না দিয়ে। তুমি হাতরে কি দেখছো? তোমায় বলছি, পেন নাম করো, তোমার বাপের বন্ধু হয়। করো পেন নাম। অনেক হয়েছে, এবার চলো তো দেখি। এই গায়ে হাত দেবে না। গায়ে হাত দেবে না। আমি যাচ্ছি। শোন, চুপে চুপে রাখবি, আর যদি আমাকে চিনতে পারে চিরকালের জন্য মুখটা বন্ধ করে দেবে, গলা থেকে মাথাটা। চলো, তোমরা এখানে দাঁড়িয়ে থাকবে? ওদিকে উৎসবের আয়োজন শুরু হয়ে গেছে। এসো তোমরা, আয় আয়, চল আয়, এসো। দেখ দেখ কোথায় নিয়ে এসেছিস। এখানে এরা সবাই মিলে বাঘ মারে, কিন্তু এবার এবার আমি এদেরকে মারি। আমি বের করছি এদের বাঘ মারা। একটু বোঝার চেষ্টা কর, ও তো আমাদের ভালোর জন্যই। ভালো, এটা ভালো কাজ, বাঘ মারা খুব ভালো কাজ। না না, আমি একদম এখানে থাকবো না, আমি চলে যাবো এখান থেকে। বলে কিনা আমার বাবা বাঘ মারে। আচ্ছা, আমি যদি সত্যিটা বলতাম তাহলে কি খুব ভালো হতো বলে মনে হচ্ছে তোমার? খারাপটা কি হতো শুনি? এই শোনো, তোমার বোন বাঘ হলেও বুদ্ধিটা একদম ভোদরের মতো। কি বললে? আমি ভোদর? তোমাকে তো উফ। আবার দেখ তো কি হচ্ছে ওখানে, কি সুন্দর না? আগে তো দেখিসনি কখনো। ওদিকে যা।
আমার জন্য। রামুন্না পিত্তের পো, রামুন্না পিত্তের পো। হা করে তাকে কি দেখছিলে অমন করে? হ্যাঁ, রামুন্না পিতের পো, ওর কি অমন গোবজোরা আছে যে কামিয়ে 2 পয়সা রোজগার করবে? তবে রে দেখাচ্ছি যা যা যা, আর দেরি করিস না, উৎসবে সমস্ত কিছু তৈরি কর। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখো কত বড় উৎসব চলছে, এসো দেখবে কেমন হয় আমাদের উৎসব। কি ভাবছো? এসো এসো। বসো, আমি মন্ডুর বউকে আতুর ঘরে দিয়ে আসি। কি বলছিস তুই? জানিস জল কত দূর গড়াবে? মোহিনীর সৈন্যদের মেরেছিস তুই। যারা বেঁচে পালিয়েছে তারা সব খবর দেবে, সবকিছু বলে দেবে। আমরা কোথায় যাবো? আগুন নিয়ে খেলা শুরু করেছিস তুই। এই আগুনে নিজের হাত তো পোড়াবি, বাকিদেরও পুড়িয়ে মারবি তুই। আমাদের পালাতে হবে, ডেরা ডান্ডা গুটিয়ে আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমি দস্যু হতে পারি বাবা, কিন্তু একটা অসহায় মেয়েকে ফেলে রেখে আসতে পারবো না, এটা আমার রক্তে নেই। বেশ করেছিস, মানুষের মতন কাজ করেছিস তুই, কিন্তু মঙ্গলুর বইয়ের বাচ্চা হবে। এই সময় ডেরা ডান্ডা গুটিয়ে আমরা কোথায় যাবো? এসব কি হচ্ছে বলতো? এখান থেকে যাওয়ার পর তো আমার কানে শুনতেও পাবো না। রাতে ছোট বাচ্চা তোর মা, এদেরকে নিয়ে পাহাড় জঙ্গলের পথে হাঁটা সম্ভব নয়। সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। তাহলে আমরা কি করবো বাবা? দূরে, অনেক দূরে। তুই যা বললি তাতে এই দাঁড়াচ্ছে যে 2 দিনের আগে মোহিনীর কাছে খবর পৌঁছে দিতে পারে। মানে আরো 2 দিন সময় লাগবে আমাদের পাহাড়ের কোলের ওই গোপন গ্রামটাতে পৌঁছতে। আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে, মোহিনীকে বিশ্বাস নেই। আমি চাই না এই উৎসবের মাঝে কোনো বিপদ আসবে। এবার আর কোনো ভুল হবে না। আমারও মন তাই বলছে রানীমা। তাই বুঝি? তোর কেন মনে হচ্ছে যে মেয়েটা এবারে ধরা পড়বেই? কারণ দস্যুদের গ্রামটা তো জঙ্গলের বাইরে, ওখানে আপনার চোখে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এবার তোকে কে বাঁচাবে ভূমি? এবার তুই কোথায় লুকোবি? আচ্ছা, মেয়েটাকে পাওয়ার পর ওকে কি করবেন রানীমা? ওকে এমন শাস্তি দেব যার কথা কেউ কোনো দিনও শোনেনি। কোনোদিন শুনিনি, কোনোদিন শুনিনি, কোনোদিন শুনিনি। দেখাও আমায়, মানে কোথায় কি হচ্ছে দেখাও।